নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চিকেনের চাপ তো সবাই খেয়েছো, চিকেন চাপ। তো রুই মাছের চাপ কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি রুই মাছের চাপ করব। তো তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই রেসিপি। তো এখানে আমি 4টে রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পিস নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে এখানে আমি 1 চামচ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মেখে রেখে দেব, ম্যারিনেট করতে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। তো দেখো খুব ভালো করে আমি মাছগুলোতে নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো এইভাবে তোমরা ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। তো এবারে এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। এখানে কয়েকটা আদা নিয়েছি, কয়েক টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা, এই সবগুলোকে আমি পেস্ট করে নেব। তো এবারে আমি 7-8টা মতো কাজু নিয়ে নিয়েছি, সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলোকেও আমি পেস্ট করে নেব। তো প্যান বসিয়ে দিয়েছি। তো প্যান বসিয়ে দিয়ে আমি কিছুটা মতো সরষের তেল দিয়ে দিলাম। মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। তো দেখো মাছগুলোকে আমি এপিট ওপিট উল্টে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে হালকা। তো দেখো মাছগুলো সব 2 পিঠ ভাজা হয়ে গেছে হালকা হালকা করে। এবারে আমি মাছগুলোকে নামিয়ে নেব। এবারে আমি একটা চাপ যে করব সেই চাপের মশলা আমি তৈরি করব। তো এখানে 4-5 চামচ মতো ফ্যাটানো দই নিয়ে নিয়েছি, টক দই। এখানে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল স্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে একটুখানি আমি 1 চামচ মতো নুন দিয়েছি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো সবগুলোকে আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। তো দেখো এখানে একটা যে চাপ হয় সেই চাপের মশলার যে কালারটা সেই কালারটা আসবে দেখো মেশাতে মেশাতে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কালারটা, চাপের যে কালারটা সেই কালারটা দেখো চলে এসছে। তো এবারে আমি এখানে যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তো সেটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে এটাকে মেশাবে যাতে সব মশলাগুলো একসাথে ভালো করে মিশে যায়। তো দেখো সব মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি, আমার সব মশলাটা মেশানো হয়ে গেছে। এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এখানে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো তোমরা এটা কাঁচা মাছ দিয়েও করতে পারো। তো আমার যেহেতু কাঁচা মাছ পার্সোনালি ভালো লাগে না, তো সেই জন্য আমি দিইনি। তোমরা চাইলে কাঁচা মাছ দিয়েও এটা করতে পারো, না ভেজেও এটা করতে পারো। তো দেখো এইভাবে আমি সব মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ পর আমি এটাকে রান্না করব। তো চলো প্যান বসিয়ে দিয়েছি, যেটাতে আমি মাছ ভেজে নিয়েছিলাম সেই মাছের প্যানেই আমি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। তো দেখো সবটা গরম হয়ে গেলে যেটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম যে চাপটা, সেটা আমি এক এক করে হাতা দিয়ে তুলে তুলে আমি প্যানের মধ্যে সব দিয়ে দেব। তো দেখো আমি সব মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে যে চাপের যে মশলাটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো সব দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ একটা দিক রান্না হতে দেব। তারপরে আমি এটাকে উল্টাবো, কিছুক্ষণ হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টাবো। তো চলো আমরা এটাকে ঢাকা দিয়ে একটা দিক করে নিই। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো 5 মিনিট পর
আমি তোমাদের দেখাচ্ছি খুলে। তো দেখো একটা পিঠ হয়ে গেছে। এবারে আমি সবগুলোকে এক এক করে উল্টে দেব, দিয়ে আরেকটা দিকও আমি রান্না করে নেব, যাতে সব দিকে মাছের যে চাপের মশলাটা, সেই মশলাটা যাতে এর মধ্যে ঢুকে যায়। তো দেখো এইভাবে আমি এটাকে করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটুখানি তোমরা কেওড়া যে এসেন্স সেটা 1 চামচ মতো অ্যাড করবে, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তো দেখো আমাদের চাপ রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো এবারে আমি সার্ভ করে দিই। তো দেখো আমাদের রুই মাছের চাপ রেডি। খুব তাড়াতাড়ি খুব ইজিলি রান্নাটা হয়ে যায়। তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। আর রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার রান্না দেখতে থেকো। টাটা।